আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেন অনেক অনেক স্বাগত। আজ আমি পাকা আমের সমোসা পিঠা বা পুর পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি আম নিয়ে নিয়েছি একটা, আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমটাকে আমি কেটে নিচ্ছি। আমটা কেটে নিয়ে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন গ্রেট করা আমার হয়ে গেছে। এইদিকে ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং আমের পালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে যাচ্ছে দেখুন, তার মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিবেন। এরপর চিনি দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে ঘন করে নেব। এই দেখুন ঘন হয়েই এসেছে এবং আমার এটা তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে দিলাম সাইডে। এরপর আমি একটা ডাবর নিয়েছি বা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দিলাম। তারপর আমের পাল্পটা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন ভালো করে মেখে ঝুরঝুরে হয়ে গেছে। তখন আমি আমের পালুরি যেটা আমি জুস করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মুথে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি ওভেনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি ছোটো বাটির 1 বাটি সুজি দিয়ে দিলাম ও হাফ বাটি নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি 2 চামচের মতো মিল্ক পাউডার দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে আমি ওটাকে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পরিমাণ মতো আমি চিনি দিলাম, যে যেমন মিষ্টি খান তেমন দেবেন। দিয়ে ভালো করে আমি একটা খিরসা তৈরি করে নিলাম। ওইটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি আবারও ভালো করে ডোটাকে মুথে নেব বা মেখে নেব। এরপর আমি 2টো লেচি কেটে নিয়েছি। লেচি থেকে আবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন কাটা আমার হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে দিলাম। এরপর আমি গোল গোল করে নেব। এই দেখুন আমি গোল গোল করে নিচ্ছি। গোল গোল করা আমার হয়ে গেছে। এরপর বেলুন চাকিতে আমি তেল মালিশ করে নিলাম। দিয়ে এরপর আমি একটা লেচি নিয়ে লুচির মতো বেলে নিলাম। এই দেখুন লুচির মতো বেলে ভেতরে পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি হাতে করে একটা নকশা করে নিচ্ছি। দেখুন এভাবে আমি হাতের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এই দেখুন ডিজাইনটা আমার হয়ে গেছে। আমি আবার সেমভাবে আর একটা লুচির মতো বেলে ভেতরে পুর দিয়ে আবার একটা ডিজাইন তৈরি করে নিলাম। এই দেখুন এইভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি সব কটা। এইদিকে ওভেনটা জেলে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে ওই সমোসা পিঠেগুলো ছেড়ে দেব। এই দেখুন সমোসা পিঠেগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এই দেখুন এক পিঠ হয়ে গেছে, আমার এই পিঠেগুলো হয়ে গেছে, তুলে নিলাম। আমি সেমভাবে আবারও সমোসা পিঠেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি এবং এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিলাম এবং পিঠেগুলো আমার হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। এবং যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।